তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়ী নিশ্চিত। একটি বিদেশি লোক একজন ভারতীয়কে জিজ্ঞেস করল, এত খেলা থাকতে আপনাদের জাতীয় খেলা কবাডি কেন? ভারতীয় ব্যক্তিটি এর উত্তরে সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন, কবাডি খেলার একটি নিয়ম আছে। কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় তখন বাকি সবাই তাকে পিছনে টানে, যাতে সে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। আর আমাদের দেশে বেশিরভাগ মানুষের স্বভাব এটাই, তাই কবাডি আমাদের জাতীয় খেলা। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। যতদিন তুমি সাই দেবে ততদিন তুমি ভালো, আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেই দিন থেকে তুমি খারাপ। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনোই কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। জীবনের 5টি সত্য। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। অন্যের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেই দিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যে মানুষটি অল্পতে বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ দুঃখ পাবার ক্ষমতা যার যত বেশি, আনন্দ পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। কর্ম কোনো দিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা মেথর, ইঞ্জিনিয়ার হোক বা দিনমজুর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ, ঘৃণা, হিংসা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি সত্যি। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর করো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। 6 বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করল, ভাইয়া ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই ভালোবাসা বলে। শুধুমাত্র সাফল্যের গল্পই পড়বেন না, এখানে একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্প পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যাই, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় সে আসলে ততটা আপন নয়। বলেও কোনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না,
আপনি ব্যাপারটাকে সহজে নিলেও তারা হয়তো আপনাকে বোঝা মনে করবে। তাই কথাটি মাথায় রেখে নিজের সম্মান বজায় রাখুন। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। পৃথিবীতে একটা মাত্র হোটেল আছে যেখানে থাকা খাওয়ার বিল দিতে হয় না, সেটা হলো মা বাবার হোটেল। আফসোসের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ মা বাবাই হোটেলের থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন, যা মোটেই কাম্য নয়। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামের ভেজা গল্প। আপনার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবু স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। জীবনে প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সত্যি কথা হলো, সারা জীবন কেউ তোমাকে সাপোর্ট করবে না, এমনকি তোমার ছায়াও তোমাকে আলো থাকা পর্যন্ত সাপোর্ট করবে। অন্ধকার হয়ে গেলে সেও চলে যায়। এই ছোট্ট জীবনে একটা বড় শিক্ষা হলো, সবার সাথে সম্পর্ক রাখো, কিন্তু কারো কাছ থেকে আশা করো না। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন, যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে ফেলে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জীবনে চলার পথে সব সময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না, শুধু কর্ম করে যান। কর্মই আপনার পরিচয় দেবে। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। টাকা দিয়ে সব কিছু কিনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। গভীর রাতে সবাই প্রিয় মানুষগুলোর সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমায় বিপদে একা ফেলে কখনোই চলে যাবে না। যে করবে পর উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ যার নিশ্চয়ই তার বাস উপহার।